সুপ্রিয় আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব এটা হচ্ছে ক্লাস 8 এর গণিতের প্রথম অধ্যায় এবং অধ্যায়টা শিরোনাম হচ্ছে প্যাটার্ন। প্যাটার্নের যে অঙ্কটা ছিল সেটা হচ্ছে পর্বে 2। পর্বে 2 এর যেটা থাকছে সেটা হচ্ছে ফিবোনাক্সির সংখ্যা কি, অর্থাৎ কাকে বলে এবং সংজ্ঞা দাও, এটা সংজ্ঞা সহ এবং এই জাতীয় যতগুলো অঙ্ক আছে এবং তার উদাহরণ। দেখো, কখনো কখনো কিন্তু আমাদের লেখা থাকে নাক্কি না থেকে নাসি লেখা থাকে, যে ফিবোনাক্কি সংখ্যা। অনেক সময় সও থাকতে পারে আর কি, কারণ ওটা বইয়ের অনেক সময় টাইপে ভুল থাকে। তাহলে ফিবোনাক্কি সংখ্যা জিনিসটা কি, দেখো আমি লিখেছি মূলত সংজ্ঞায় পাশাপাশি পাশাপাশি দুইটি পদের যোগফল যদি পরবর্তী সংখ্যার সমান হয় তাকে ফিবোনাক্কি সংখ্যা বলে। ওকে, এখন যেমনটা যেটা লিখছে 0,1,1,2,3,5। এখন এখানে আমাদের সংখ্যা যেটা লেখা আছে সেটা দেখো তো একটু মিল আছে কিনা। পাশাপাশি যে কোনো সংখ্যা, যদি আমি এটা কথা বলি 0,1, এই দুটো যোগ করো তো, 0,1 যোগ করলে কত হয়? 1 হয়। দেখো 0 লিখলাম যোগ 1 কত হয়? তো যোগ করলে 1 হয়। তাহলে পাশাপাশি দুইটি সংখ্যা আমরা যোগ করলাম না, এর পরবর্তী সংখ্যা মানে পরের সংখ্যা 1 মিলছে না, আর সমান হয় আর কি, তাহলে এটা ফিবোনাক্কি সংখ্যা। আবার যদি এই দুইটা যোগ করি, মনে করে এই দুইটা যোগ করলাম, 2 এর 1 কত? 3, পাশের সংখ্যা কত মানে পরের সংখ্যা 3, মিলছে না, তাহলে এটা ফিবোনাক্কি সংখ্যা। আবার যদি এই দুটো যোগ করি, 2 আর 3 যোগ করলে 5 হয়, এটা হচ্ছে ফিবোনাক্কি সংখ্যা বলে। তাহলে সংখ্যার সাথে একটু মিলাই দেখতে হবে, পাশাপাশি দুইটি পদের যোগফল যদি পরবর্তী সংখ্যার সমান হয় তাকে কি সংখ্যা বলে? ফিবোনাক্কি সংখ্যা বলে। এই হচ্ছে আমাদের সংজ্ঞা এবং তার উদাহরণ। এখন আমরা যে অঙ্কটা এখন যাব সেটা হচ্ছে 5 নম্বর অঙ্ক। 5-এর বইয়ের যে 5 নম্বর হচ্ছে ক। 5-এর ক নং লিখবা 1, তারপর 2, লেখা আছে 3, 5, 8, 13 এরকম দিয়ে বলছে ডট চিহ্ন। হ্যাঁ, প্যাটার্নের মধ্যে কি মিল আছে সেটাই বলছে। প্রতি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করতে বলছে, মানে এর পরবর্তী সংখ্যা কেমন হবে বলছে। পরবর্তী সংখ্যা একটা দাগ দিছি, মানে পরবর্তী একটা সংখ্যা বের করতে বলছে, এবং এর ভিতরে কি আর আমাদের পার্থক্য আছে, কি মিল আছে, এবং এটাকে কি শুধুমাত্র প্যাটার্ন বলে না ফিবোনাক্কি সংখ্যা বলে। হ্যাঁ, মানে এর তোমার প্রকৃতিটা বলতে চাচ্ছে, চেহারাটা আর কি বলছে। এখন আমরা যদি একটু খেয়াল করে তখন একটু দেখতে পাবা যে প্রথম দুইটা যদি আমরা এরকম যোগ করি, মানে পাশাপাশি দুইটা যোগ করছি, 1 আর 1 যোগ করলে 2 মিলছে, আবার 2 আর 1 যোগ করো 3 মিলছে। আমি যদি এই দুইটা যোগ করি, 5 আর 3 যোগ করলে কত হয়? পরের সংখ্যা মিলছে, 8 মিলছে। আবার এটা যোগ করো, 8 5 কত হয়? 8 5 13 মিলছে। এবার 13 আর যোগ করো, ভালো করে বুঝো, 8 5 আর 8 যোগ করলে 8 5 13, এই 13 কিন্তু এখানে। আবার 5 3 যোগ করলে তারপরে হবে আর কি। তদ্রূপ 13 আর যোগ করো, 13 21, তাহলে 21 এখানে দিবা। দেখো তোমরা একটু ক্যালকুলেশন করবা, 13 যোগ কত? যোগ 8, তাহলে কত হচ্ছে? 21। এই 21 সংখ্যাটা কিন্তু পরবর্তীর উত্তর। তাহলে এটা আমরা কি করে পেয়েছি বলো তো? এটা হচ্ছে ওই ফিবোনাক্কি সংখ্যা। তাহলে ফিবোনাক্কি সংখ্যা যে সংজ্ঞা ছিল সেটা আমরা একটু লিখবা পাশাপাশি দুইটি পদের পাশাপাশি দুইটি পদের যোগফল পরবর্তী সংখ্যার সমান, পরবর্তী সংখ্যার সমান। অতএব এটি কি সংখ্যা? ফিবোনাক্কি সংখ্যা। অতএব ফিবোনাক্কি সংখ্যা এটি লিখবে, অতএব এটি কি সংখ্যা? ফিবোনাক্কি সংখ্যা। শেষ। তাহলে এখানে দুইটা উত্তর বের করতে বলছিল, এর প্রকৃতি কেমন, চেহারা কেমন, এটা আমরা পেয়েছি। ফিবোনাক্কি সংখ্যা কিভাবে? পাশাপাশি দুইটি পদের যোগফল অর্থাৎ পরবর্তী সংখ্যার সমান হয়েছে, এই জন্য ফিবোনাক্কি সংখ্যা। ওকে, আর এখানে উত্তর কত হয়েছে? 21। তাহলে আমার কিন্তু উত্তর বেরিয়ে গেছে। এবং লিখবা এর পরবর্তী সংখ্যা, পরবর্তী সংখ্যা। আমি ফিবোনাক্কি কথা লিখি না, এখানে লেখা আছে পরবর্তী সংখ্যা কত হয়েছে? কত 8 যোগ 13, তার মানে হচ্ছে 21। ওকে,
এখন তো আমার বের করা শেষ। তো এই টাইপের বন্ধুরা যেভাবে থাক না কেন অঙ্ক, ফিবোনাক্সির সংখ্যা আগে তোমরা দেখবা সুন্দরভাবে এটা ফিবোনাক্সির সংখ্যা কিনা। যদি থাকে তোমরা বুঝে থাকো তাহলে ফিবোনাক্সির সংখ্যার যে নিয়ম তোমরা সেটা করবা। আর যদি কিনা না থাকে তখন পার্থক্য বের করে দেখবে। এটা তো আমাদের পার্থক্য দিয়ে আমাদের হয় নাই। পার্থক্য যদি আমরা যেতাম 1 বিয়োগ 1 0 মিলে নেই, 2 বিয়োগ 1 মিলে না, পার্থক্য মিলতেছে না। যেহেতু মিলতেছে না তার মানে এটা কি আমাদের ফিবোনাক্সির সংখ্যার আন্ডারে, অর্থাৎ ফিবোনাক্সির সংখ্যা যেটা বলে সে সংখ্যার সাথে আমাদের মিল ছিল, এই জন্য আমরা এইভাবে করছি। বন্ধুরা পরবর্তী অর্থাৎ নেক্সট ভিডিওতে অর্থাৎ যেটা ছিল একটা পর্ব 2 পর্ব 3 সকলে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।